আচ্ছা, আগামী আষাঢ় মাস পেরিয়ে গেলে কোন মাস আসবে? শ্রাবণ মাস। আচ্ছা, শ্রাবণ মাসটা কার মাস, বাবার না মায়ের? জোরে বলুন। বাবার মাস। ভালো করে শুনবেন, এই শ্রাবণ মাসটা বাবার মাস। অনেকগুলো যুক্তি আছে, একটু শুনবেন। শ্রাবণ মাসটা বাবার মাস, একটু যুক্তি কি? শ্রাবণ মাসে বাবাকে সবাই জল ঢালতে যায়। কুমারী মেয়েরা যায় এক উদ্দেশ্যে, আর বিবাহিতা নারীরা যায় আরেক উদ্দেশ্যে। যারা স্বামী এসছেন তারা জেনে নিন ওনারা কেন যান, আর যারা অবিবাহিত এসছেন তারা একটু জেনে নিন আপনারা কেন যান। বলছে এই শ্রাবণ মাসটাতে দূর দূর থেকে দেখবেন সবাই বাবাকে জল ঢালতে যায়। আমি কিন্তু হুগলি জেলায় প্রচুর গান গাই। হুগলি জেলা যদি আপনারা যান তারকেশ্বর মন্দির দেখতে পাবেন, শুধু শ্রাবণ মাসে জল নিচ্ছে তা নয়, শাওড়াফুলি থেকে 40 কিলোমিটার সারা বছর ধরে কিন্তু ছেলেমেয়েরা বাঁককাঁদে নিয়ে রাত্রিবেলায় জল নিয়ে যায়। এবার আমার পোস্টার কিন্তু গাড়ির খুলতে হয়, কেন বলুন তো? পোস্টার দেখতে পেলেই বাঁক নামিয়ে দিয়ে আগে প্রণাম করবে কিংবা ছবি নেবে, হ্যাঁ দেখ দেখতে পেয়েছি এতদিন পরে, এরকম ব্যাপার হয়ে যায়। তো একটা ছেলে বাঁক কাঁধে নিয়ে আমার সামনে, একবার দরজাটা খুলুন প্রণাম করি, বলে তোমার কাঁধে কি আছে? বলে জল আছে। বাবাকে দেবে, প্রণাম কেন আমাকে করবে? অবজ্ঞা করো না, ওটা সম্মান করো। আমার নাম, তুমি তো জল ঢালতে যাচ্ছ কোথায়? বলে বাবা, এইদিকে এইদিকে, আর ভিড় বাড়াবেন না। বাবাকে কোথায় জল ঢালতে যাচ্ছ? কোথায়? জোরে বলুন। তারকেশ্বরে। আচ্ছা আচ্ছা, তোমার বাবা বেঁচে আছে? আমি জিজ্ঞেস করলাম। বলছে হ্যাঁ বেঁচে আছে। বাবা কি করে? চাষবাস করে। আচ্ছা, বাবা গ্রীষ্মকালে মাঠ থেকে যখন ফিরেছিল, বাবার মাথায় প্রচণ্ড গরম লেগে গেছে, বাবাকে একটু জল দিয়েছিলে তো? বললাম, বলছে না। তোমার মা যখন অসুস্থ ছিল, মাকে এক গ্লাস জল দিয়েছিলে তো? বলে না, বেকার হয়ে গেল তোমার। পাথরের বাবা যেন বলতে চায়, জীবন্ত বাবা মাকে সেবা করো, তবে 40 কিলোমিটার হেঁটে হেঁটে গিয়ে বাবাকে জল ঢালবে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কম বয়সে ছেলে যারা আছে, যারা বাবা ভোলাকে জল ঢালতে যাবে, তাদের কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল। নিজের বাবা মাকে সম্মান দাও, নিজের বাবা মাকে সেবা করো, তবে কিন্তু শিবকে জল ঢাললে তোমার লাভ আছে। আর বাবা মাকে অবজ্ঞা করবে আর শিবকে জল ঢালবে, শিব জল নেবে না। দুর্গা পূজার সময়, অষ্টমীর সময় আপনি আপনার ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনেছেন, বাবা মাকে পুরনো কাপড় পরিয়েছেন, বাবা মাকে খাবার দেন নাই, আর দুর্গার পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন মাকে। মা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। কীর্তন যদি শিক্ষার জিনিস হয়, কীর্তন যদি চৈতন্যের জিনিস হয়, কীর্তন শুনতে গেলে আপনাকে সমাজ তৈরি করতে হবে, নিজেকে ভালো হতে হবে, তবে আপনি ভক্ত হতে পারবেন। নইলে এলেন আর গেলেন, আপনার বেকার হয়ে গেল। শুনবেন ভালো করে ভাইরা। তো ওখানকার ছেলে মেয়েরা যখন যায়, আমরা একটু হাসাহাসি করি, কেন? ওরা কিন্তু বলতে বলতে যায়। কি বলতে বলতে যায়? বাবার বড় টেম্পার, না এগুলো আপনারা শোনেন না, আমি গাড়ি থেকে শুনতে পাই। ড্রাইভারকে বলি দাঁড়াও ভালো করে, বলে কি শুনেনি? মেয়েরা বলে, ছেলেরা মেয়েরা যায় সবাই, আর বলতে বলতে যাই, মানে কাঁদে নিয়েছে তো, রাত্রিবেলায় যাচ্ছে, বাবার বড় টেম্পার, আলু ঝিঙ্গা পোস্ত, বাবা কবে ঝিঙ্গা পোস্ত খেয়েছিল রে? হ্যাঁ, কঠিন ব্যাপার আর কি। বলছে না, পাওয়া যায় ওগুলো বললে, আমার তাতে অসুবিধা নাই, বাবা খুশি থাকবে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আইবুড়ো মেয়েরা জল ঢালতে যায় কেন, আর বিবাহিত মেয়ে? বলার দরকার নাই, পরে 1 বছর বলে যাব। বলবো? আমার বাবারা রয়েছে, অনুমতি দিলে বলবো, নাহলে বলবো না। আইবুড়ো মেয়েরা জল ঢালছে আর বাবা চুপচাপ আছে। শিব ঠাকুরকে দুর্গা বলছে, স্বামী বলে কি, আইবুড়ো মেয়েরা জল ঢালছে আর তুমি চুপ করে আছো, কোনো আশীর্বাদ দিচ্ছ না? বলে আগে থেকে তো ব্যবস্থা করে এসেছি, ওই জন্য আশীর্বাদ দিই নাই। বাবা চুপ করে আছে। আর বিবাহিত মেয়েরা জল ঢালে কেন? পতির আয়ু বাড়াবার জন্যে। বাবা বলতে চাইছে, খোঁজাখুঁজির দরকার নাই, আমাকে জল দে, আমি খুঁজে দেব। কিন্তু বাবার প্রতি আমাদের ভরসা নাই, আগে থেকে খুঁজে যাই, ওই জন্য তো গন্ডগোল হয় না। কি বলছেন? আবার আমাদের পাড়াতে একটা মেয়ে জল ঢেলে এসেছে, নিয়ে খুব কাঁদছে। আমার নাম, কি ব্যাপার তুমি কাঁদছো কেন? বলছে দাদা আপনি তো কীর্তন করেন, একটু বলুন। বলি কি, সারা জীবন শিবকে পুজো করলাম, জল ঢাললাম, আমি শেষে জল ঢালা স্বামী পেলাম। বললাম তুমি শিবের কাছে চেয়েছিলে না নিজে চেয়েছিলে? বলছে না, নিজে ব্যবস্থা করে তারপর গিয়েছিলাম। বলে ওই জন্য জল ঢালা পাঠিয়ে পেয়েছো তুমি। ওকে বললাম তুমি বাবাকে কি বলে এলে? বলে বলে এলাম পরের বারে যেন পাল্টে দেয়। আমি যাক ভালো চেয়েছিলাম, বলে পরের বার পাল্টে দেয়। মায়েরা সবাই শোনাকুন, এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল। শাস্ত্রের কথাগুলো শুনবেন। এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল, আর সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল। সৃষ্টিকে রক্ষা করবার জন্যে বাবা ভোলানাথ সেই বিষ কণ্ঠে ধারণ করলেন। বাবার আরেক নাম কি হলো? নীলকণ্ঠ।
বাবা বিষটা ভেতরে নিয়ে গেলেন না, কণ্ঠে রাখলেন। দেবদেবীরা মনে মনে ভাবলেন বাবার শরীরে বিষের প্রভাব পেতে পারে, শরীরে গরম হতে পারে, কষ্ট হতে পারে, তাই দেবদেবীরা শ্রাবণ মাসে বাবাকে জল ঢেলেছিল। সেই রীতি অনুযায়ী এখনও ভক্তদের বিশ্বাস যে বাবার শরীরে শিবের বিষের প্রভাব যেন কমে যায়, কষ্ট যেন না পায়, তার জন্যে আমরা শ্রাবণ মাসে জল ঢালতে যাই। আসল কারণ হচ্ছে এইটাই। অনেকে এই কারণগুলো জানে না। এটা আসল কারণ। কেন? বাবা যে বিষ পান করেছিল, শরীরের মধ্যে একটা বিষের প্রভাব, এই প্রভাবটাকে কমানোর জন্য দেবদেবীরা জল ঢেলেছিল। এই জন্য আমরা জল ঢালি কেন? বাবার সেই বিষের প্রভাব যেন কমে যায়। কীর্তন চলাকালীন কেউ যদি কোনো গল্প করে, তবে আপনি যেটা নিয়ে যাবার জন্য এসছেন তার উল্টোটা নিয়ে বাড়ি যাবেন। প্রশ্ন করবেন সকালবেলায় কীর্তনে আসরে এলেন কেন? হরিনাম শুনে নিজের পুণ্যের পথটাকে পরিষ্কার করবার জন্য এলেন, পুণ্য অর্জন করার জন্য। কিন্তু কীর্তন শুনতে এসে কেউ যদি গল্প করে, তবে উনি পুণ্যের বদলে পাপ নিয়ে বাড়ি যায়। আপনার কোনটা নেবেন সেটা আপনাদের হাতে তুলে দিলাম। এই যে হরে কৃষ্ণ, বা টুম্পার মা এইদিকে, হরে কৃষ্ণ। সবার কাছে নিবেদন রইল, কীর্তন চলাকালীন, এই যে কীর্তন চলাকালীন কোনো গল্প নয়। ভগবান দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে, মানে বলছে কি শুনবে বেশি আর বলবে, তাহলে তো দুটো মুখ দিত। বেশি বলবার জন্য দুটো মুখ দিতে, একটা মুখ দিয়েছে, দুটো কান দিয়েছে, তার মানে শুনবে বেশি আর বলবে কম। যিনি বলবেন কম আর শুনবেন বেশি, তার সংসারে শান্তি আছে। আর যিনি বলে বেশি আর শোনে কম, তার দেখবেন শান্তি নেই। ভগবান তো নিজে দিয়েছে পরীক্ষা করে, একবার দেখে নাও পরীক্ষা। সবাই লক্ষ্য করুন, ভগবানের নামে কাঁদতে হবে। সংসারের জন্যে কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্যে কাঁদো। ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্যে করেছো কি? রাধে রাধে। আপনি বলবেন যার জন্যে করি চুরি, সে কি আমায় চোর বলে? কিন্তু ভগবানের জন্যে কেউ যদি একবার কাঁদতে পারে, দুটি নয়ন জলে ভেসে ভেসে, হে গোবিন্দ তোমার, হে গোবিন্দ তোমার হলাম বলে। ইউটিউবের মাধ্যমে যারা কীর্তন গান শোনেন, আপনার টিভির মাধ্যমে যারা কীর্তন গান শোনেন, ঘন্টার পর ঘন্টা শুধু কথাই শুনতে পান। অনেকের মনে এই একটা ভুল ধারণা হয়ে যায়, তিনি হয়তো শুধু কথাই বলেন। না, আমরা কীর্তনের সমস্ত পদাবলীর সঙ্গে গান করি, কিন্তু যারা ক্যামেরা করে তারা কোনো গান দেয় না, শুধু কথাগুলোকেই তুলে দেয়। এই জন্যে আপনারা শুধু কথাই শুনতে পান, কিন্তু যখন আসরে শুনবেন তখন প্রত্যেকটি লীলা পর্যায়ক্রমে সুন্দরভাবে শুনতে পাবেন। ভগবানের জন্যে কেঁদো, ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল স্পর্শ করলে গরম লাগবে, সে জলে মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। সারাদিন কাজ করার পর গোবিন্দের মন্দিরে গিয়ে কেউ যদি একবার বলতে পারে, হে গোবিন্দ তোমার, হে গোবিন্দ তোমারই হলাম বলি, দুটি নয়নে জলে কেউ যদি গোবিন্দের চরণে ভাসাইয়ে দিতে পারে, এ জন্মে নয় জন্মে জন্মে গোবিন্দ তোমার হয়ে যায়, নিতাই গৌর হয়ে যায়। ভগবানের জন্য যখন কাঁদবি, চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে না, চোখের মাঝ দিয়ে পড়বে। সে জল স্পর্শ করলে গরম লাগবে না, শীতল লাগবে। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা ভাব লাগবে না, মিষ্টি মিষ্টি ভাব লাগবে। মায়েরা, এই জন্য ভগবানের জন্য কাঁদতে হবে। মহাপ্রভু নবদ্বীপের মাটিতে তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য এলো। এখন তিনটি ইচ্ছা যদি আমি বড় করে ব্যাখ্যা করি, তাহলে আজকে কুঞ্জ বর্ণনের যে সময়টা দেওয়া হয়েছে সেটা আমার গৌরচন্দিকাতেই শেষ হয়ে যাবে। এই জন্য সংক্ষেপে আপনাদের বলতে চাই, মহাপ্রভু তিনটি ইচ্ছা পূর্ণ করবার জন্য এলেন। প্রথম ইচ্ছা কি? অধম জীবকে হরিনাম দেওয়া। আর দ্বিতীয় ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা। আর তৃতীয় ইচ্ছা কি? রাধারানীর প্রেম ঋণ শোধ করা। জায়গার জন্যে কাউকে ডাকবেন না। আপনারা যারা জায়গা পেয়ে গেছেন, বসার মতো জায়গা হয়েছে, কাউকে ডাকবেন না। যিনি ডাকছেন উনি আসতে চাইছেন না, তাকে বলবো উনি যখন শ্মশানে যাবেন আপনিও তার সঙ্গে যেন। না না, জীবিত নয়,
বলে তুই আমার এত প্রেমের, আমি তোর সঙ্গেই চলে যাব। না, কেউ যাবে না। জায়গা যেটুকু আছে সেটুকু গ্রহণ করুন। আর যাদের জায়গা নিয়ে অসুবিধা হচ্ছে তাদের বলবো বিকালবেলায় এসে বিছানা পেতে শুয়ে নেবেন, কোনো অসুবিধা নেই, প্রচুর জায়গা পাওয়া যাবে। সবাই মিলে বলুন নিতাই গৌর হরি 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 হরি। সবাই লক্ষ্য করুন, মহাপ্রভু তিনটি ইচ্ছা। প্রথম ইচ্ছা কি বললাম? আমাদের অধম জীবকে উদ্ধার করা। দ্বিতীয় ইচ্ছা কি? মায়ের মনোবাসনা পূর্ণ করা। আর তৃতীয় ইচ্ছা কি? না রাধারানী প্রেম ঋণ শোধ করা। আপনার দুটো জানেন, যে কলির জীবকে উদ্ধার করা এটা জানেন, আর আপনারা জানেন যে রাধারানীর প্রেম ঋণ শোধ করা। কিন্তু মায়ের বনবাসনা কোন মা? তেতা যুগে যেতে হবে। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গিয়েছিল কার জন্যে বলুন? বিমাতা কৈকেয়ীর জন্য। যখন থেকে রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিল বিমাতা কৈকেয়ী, তখন থেকে কৈকেয়ী ঘরে বসে বসে কাঁদছিল ডুকরে ডুকলে। ওরে রাম, তুই যখন 14 বছর পর বনবাস থেকে আসবি, সবাই তোকে আনতে যাবে, আমিও যাব। এক হাতে নেব বিষের ভাণ্ড, এক হাতে নেব নবনীর ভাণ্ড। তুই যদি আমায় মা বলে ডাকিস, তবে নবনীর ভাণ্ডটা তোর মুখে তুলে দেবো। আর তুই যদি মা বলে না ডাকিস, তোর মনে অভিমান থাকে, আমি বিষের ভাণ্ডটা নিজের মুখে দিয়ে আমি আমার প্রাণ ত্যাগ করব। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছেন, আর ভক্তগণ সবাই যাচ্ছেন ভগবানকে আনবার জন্য। সবাই মিলে সকালবেলা গাইবেন জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। বলুন সবাই রঘুপতি রাঘব রাজা রাম পতিত সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন सीताराम। ईश्वरी अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। ईश्वरी अल्लाह तेरे नाम सभी को सुमति दे भगवान। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। মহাপ্রভু যদি হাত দিয়েছেন তাহলে তালি দেবেন, আর যে না দিয়েছে কোনো দেবার দরকার নেই। দেখি কাকে কাকে দিয়েছে। জয় জয় রঘু, এই দেখুন। হ্যাঁ, তবে আমাদের একটা স্বভাব আছে, কি বলুন তো, এখানে জন্য নয়, আপনার সবাই হাত তুলবেন 2-4 জন ক্যামেরা নিয়ে, মানে ওটা ফেসবুকে ছাড়তে হবে আর কি। মানে আমার হাত তুললে কোনো অসুবিধা নেই, এরা তুললেই কাজ আর কি। আপনি খেলেই আপনার পেট ভরলে ওদেরও, আপনাদের জন্য বলি নাই। হরে কৃষ্ণ, হাত তুলুন। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ईश्वरी अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। ईश्वर अल्लाह तेरो नाम सभी को सुमति दे भगवान। ईश्वरी अल्लाह तेरो नाम सबको सुमति दे भगवान। ईश्वर अल्लाह तेरो नाम सभी को सुमति दे भगवान। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीता। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। রামচন্দ্র 14 বছর বনবাস থেকে ফিরে আসছে। যে মাতা কৈকেয়ী এক হাতে নবনী ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ড নিয়ে যাচ্ছে, কেঁদে কেঁদে বলছে একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হয়। একবার আমায় মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হয়। মা বলে ডাক
নারী জনম ধন্য হবে। মামা বলে ডাগরে একবার ইউরিনো মামা বলে নাগিরে আগে নারী জন্মে ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক নারী জনম ধন্য হবে। একবার আমায় মা বলে ডাক নারী জনম ধন্য হবে। ভগবান বলে কথা। রামচন্দ্র দাঁড়িয়ে আছে, বিমাতা কই কই এক হাতে নবনীর ভাণ্ড এক হাতে বিষের ভাণ্ড নিয়ে কেঁদে কেঁদে বলছে একবার আমায় মা বলে ডাক। যেই না মা বলে ডাক বলেছি, রামচন্দ্র বিমাতা কই কইকে জড়ি ধরে বলছে মা তুমি কেমন আছো? বিমাতা কই কই কেঁদে কেঁদে বলল ওরে রাম, তুই আমায় মা বলে ডাকছিস, এই দেখ তোকে নবনীটা তোর মুখে তুলে দিলাম, আমায় কথা দে আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তন পান করে আমার মনোবাসনা পূর্ণ করবি। ভগবান রামে বলল মাগো এ যুগে তো হলো না, আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব, আমার নাম হবে কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তন দুগ্ধ পান করব না। মায়েরা সবাই জানেন যে দৈবকীর স্তনদুগ্ধ কেন পান। এখানে খুব সুন্দর সুন্দর কথা আছে যেগুলো জানতে পারলে আপনাদের জীবন ধন্য হবে। শুধু কীর্তন শোনা নয় তো, কীর্তন শুনলাম পদ পদাবলী শুনলাম অবশ্যই দরকার, কীর্তনে পদ পদাবলী অবশ্যই দরকার, মহাজন পদের দরকার আছে, কিন্তু শিক্ষার দরকার আছে। আপনি কীর্তন শুনে গেলেন, আপনি 3 ঘন্টা 3.5 ঘন্টা বসলেন, আপনি কি নিয়ে গেলেন হিসাব করতে হবে। আমি যে 3 ঘন্টা 4 ঘন্টা করে বসলাম, আমি কি নিয়ে বাড়ি গেলাম একটু শুনবেন সবাই মন দিয়ে। দেখুন দৈবকী স্তনদুগ্ধ মা ভগবান পান করলেন না। দৈবকীকে দৈবকীকে মায়েরা সবাই লক্ষ্য করুন, দৈবকী হবে তুমি, তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করব না। আপনারা সবাই জানেন তেতা যুগে মা যশোদা, তেতা যুগে কৌশল্যা, রামচন্দ্র যখন 14 বছরে বনবাসে যাচ্ছিল তখন দেখবেন কৌশল্যা মা রামকে বলল বাবা তুই 14 বছর বনবাসে যাবি, তুই তো দুগ্ধ পান করতে পারবি না, এই দেখ 1 বাটি দুগ্ধ দিলাম, এই তো তুই পান কর। দৈবকী কী করেছিল, আমাদের কই কই কী করেছিল, দুধের বাটিটা টেনে মাটিতে ফেলে দিয়েছিল। দুধ দিবি? হ্যাঁ, একদিন দুধ দিয়ে কী হবে, ছেলেকে সোহাগ দেখাচ্ছিস? দুধের বাটিটা কেড়ে নিয়েছিল। ভগবান রামচন্দ্র বলল মা এখানে তুমি দোষ করে ফেললে, ভগবানের কাছে অপরাধ করলে শাস্তি সবাইকে পেতে হবে। আপনি যদি মনে মনে ভাবেন যে আমার সারা জীবন আমি খুব পাপ করেছি, আপনি শাস্তি অবশ্যই পাবেন, কিন্তু যদি খুবই পাপ করেছেন ভগবানের চরণ নিজেকে সমর্পণ করে দিয়ে বলুন প্রভু পাপ তো আমি করেছি, শাস্তি তো পাবো, তোমার চরণে আমি নিজেকে নিমজ্জিত করলাম, আমাকে তুমি মুক্তি দাও। আপনি যতটা পাপ কষ্ট পেতেন তার চাইতে অনেকটা কম কষ্ট পাবেন যদি পাপ করার পর গোবিন্দের চরণে একবার নিজেকে সমর্পণ করে দেন, অনেকটা পাপ আপনার ক্ষয় হবে। যদি জীবনে মনে করেন যে আপনার 60 বছর বয়স হলো, 60 বছরের মধ্যে আপনি কাউকে ঠকিয়েছেন, কাউকে অন্যায় করেছেন, আপনার মাথায় ঢুকে থাকে আমি কিছু একটা খারাপ কাজ করেছি, আমি অন্যায় করেছি, যদি বিবেক থাকে, প্রথম প্রশ্ন হচ্ছে কলমের মধ্যে কালি থাকলে তবে কলমের দাম আছে, ঘড়ির মধ্যে ব্যাটারি থাকলে তবে দাম আছে। দেখুন এখন এই যে কারেন্ট যদি থাকে তবে লাইট জ্বলবে, সেরকম কোনো মানুষ যদি বিবেক থাকে তবে তিনি মানুষ হবেন। বিবেক যার নাই তার মানুষ নাই, তার মধ্যে মনুষ্যত্ব নেই। এই বিবেক যখন আপনার জাগ্রত হবে, আমি একটা অন্যায় করে ফেলেছি বলে আমার ফল, দেখবেন যে কোনো কাজ আপনার যদি খুব ভুল হয় সেই ভুল থেকে ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। তাই বারবার বলবো দৈবকী মা কই কই যখনই দুধের বাটিটা ফেলে দিল, ভগবান বলল মা তুমি সব কিছুই ঠিক করেছিলে, এই জায়গাতে একটু গণ্ডগোল করে দিলে, আমি তোমাকে কথা দিলাম তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করবো না। সেই দিন দেখবে মা হয়ে স্তনদুগ্ধ ছেলেকে দিতে না পারলে মায়ের কত কষ্ট হয়। দৈবকীর গর্ভে কৃষ্ণ জন্ম নিল, কৃষ্ণ তো পালিয়ে গেল। সবাই লক্ষ্য করুন মায়েরা, তিনি তো যশোদার কোলে চলে গেলেন। কিন্তু দৈবকী মা দেখুন, বাচ্চা জন্ম নেবার পর যদি কোনো মায়ের বাচ্চা মারা যায় কিংবা বাচ্চাকে কেউ কেড়ে নিয়ে চলে যায়, সেই মায়ের দুগ্ধ দেখবেন আপনা আপনি ঝরে পড়ে। দৈবকীর যখন দুগ্ধ ঝরে পড়ছে, কৃষ্ণ নাই, তখন দৈবকী কেঁদে কেঁদে বলছে কৃষ্ণ তুই তো আমার স্তনদুগ্ধ পান করবি কথা দিয়েছিলি, তুই যখন স্তনদুগ্ধ পান করলি না, আমার স্তনদুগ্ধ মাটিতে বারবার ঝরে পড়ছে, এতে কি লাভ হবে? ভগবান বললেন মা তোমার স্তনদুগ্ধ যে মাটিতে পড়বে সেইটা থেকে তৈরি হবে চিরের মালসা।
এই যে আপনারা মালসা ভোগ নেন, খুব সুন্দর কথা আছে কিন্তু শিক্ষা বিষয়। এই যে মালসা ভোগ নেন, এই মালসা ভোগের জন্ম কোথা থেকে? যে মাটিতে দৈবকীর স্তনদুগ্ধ পড়েছিল সেখান থেকে চিরের মালসার মাটিটা তৈরি হয়েছিল। কথা দিল মা গো, দৈবকী হয়ে তোমার গর্ভে জন্ম নিলাম, তোমার স্তনদুগ্ধ পান করলাম, তবে তোমার মনের বাসনা পূর্ণ করব। যেদিন নদিয়াতে আমি হব গৌর হরি, তুমি হবে আমার সচী মাতা, সেই দিনে মনের বাসনা পূর্ণ করবে। আমি বারবার বলবো আস্তে আস্তে, মনুষ্যকুলে জন্ম নিয়েছেন, এমনি এমনি জন্ম পাওয়া যায় না। যদি পারেন একটু ভগবানের চরণে কিছু দিতে না পারেন, চোখের জলটা দেবেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে সুদামা গিয়েছিল, বন্ধু ভিখারি, কিছুই নাই, কিন্তু তার স্ত্রীকে বলেছিল, কুচেলা দেবী, ভগবান আমার বন্ধু দ্বারকার রাজা, তাকে কিছু দিতে হবে, তুমি ভিক্ষা করে আমার চিড়ে নিয়ে এসো, আমার ভগবান চিড়ে খেতে খুব ভালোবাসে। শুকনো চিড়ে এনেছিল, গুড় নাই। তো সুদামা কি করেছিল? শুকনো চিড়েটাকে গামছা করে বেঁধে এনেছিল। যখন কৃষ্ণের কাছে ছুটে গেল, কৃষ্ণ বলল, বন্ধুর কাছে, বন্ধু বহুদিন পরে এলে, কিছু নিয়ে আসতে হয়, তুই কিছু নিয়ে এসেছিস? না না, আমি কি আনবো, আমি তো গরিব ভিখারি। কি না না না, তুই বগল দেওয়া দিচ্ছিস, নিশ্চয়ই কিছু এনেছিস। না আমি, এই আমার কাছে চালাকি করিস না। জোর করে কৃষ্ণ যেই না গামছাটা কেটে, তুই আমার জন্যে শুকনো চিড়ে এনেছিস? লোকে আমায় মিষ্টি খাইয়ে খাইয়ে আমার জিভটাকে নিরস করে দিয়েছে, আর তুই আমার জন্য, ও মা, আবার শুকনো চিড়ে নয়, এগুলোকে জলে ভিজিয়ে নিয়ে এসেছিস। কৃষ্ণকে কেঁদে কেঁদে সুদামা বলে, কানাই রে, আনবার কালে আমি তোর জন্য শুকনো চিড়ে এনেছিলাম, আমি তো ভিজে আনি নয়। যখন শুকনো চিড়ে আনিছিলাম তখন মনে মনে ভাবলাম, ওরে কানাই রে, তোর জন্যে লোকে সোনার থালাই, রূপোর থালাই পায়েস দেয়, কিন্তু আমার তো দেবার কিছু না। এই কথা বলতে বলতে আমার চোখের জলে চিরে ভিজে গেছে, তাই গো চোখের জলে চিরে ভিজে গেছে রে, চোখের জলে চিরে ভিজে গেছে রে, চোখের জলে ভিজে গেছে, ওরে কানাই রে, ওই আমার চোখের জলে চিরে ভিজে গেছে রে। ও যে কানাই 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 বলে চোখের জলে চিরে ভিজে গেছে। ও তোরি কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কানাই 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 কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কানাই 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 কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, চোখে জলে চিরে ভিজে গেছে রে। তবে শুনে রাখ সুদামা, এই যে চোখের জলে চিরে ভিজাটা ব্যর্থ যাবে না। এই চিরে প্রসাদে শুধু আমি খেলাম তা নয়, তা নয়। এই চিরে প্রসাদে কলিযুগে যে মাটির মালসা থাকবে, এই চিরে প্রসাদ মাটির মালসাতে যাবে। ওই মাটির মালসা প্রসাদ যে ভক্ত ভক্তি ভরে গ্রহণ করবে, আর সুদামার মতো কৃষ্ণ চরণ পাবে। নিতাই মতো কৃষ্ণ চরণ পাবে, সুদামার মতো কৃষ্ণ চরণ। ওই না সোদা মায়ের মতো কৃষ্ণ চরণ পাবে। গোবিন্দ তোমার নাম বলে সুদামার মতো কৃষ্ণ চরণ পাবে।
পাবে। ও যাজ গোবিন্দ তোমার হলাম বলে, সুদামার মতো কৃষ্ণ চরণে পাবে। আজ গোবিন্দ তোমার হলাম বলে, জয় কর গোবিন্দ বলে, আজ গোবিন্দ তোমার হলাম বলে, সুদামার মতো কৃষ্ণ পাবে। সুদামার মতো কৃষ্ণ পাবে। সবাই মিলে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আসুন আজকে আপনাদের সামনে বলতে চাই, যারা কীর্তন শুনছেন তাদের কাছে বলবো, গতকাল কিন্তু গুরু পূর্ণিমা চলে গেছে নাকি, জোরে বলুন। কারা কারা গুরুদেবকে প্রণাম করেছেন কালকে হাত তুলবেন। বাহ, খুব সুন্দর কথা। দেখুন গতকাল গুরু পূর্ণিমা গেছে, তো গুরু পূর্ণিমাটার আরেকটা নাম হচ্ছে মুড়িয়া পূর্ণিমা। আমি গুরু পূর্ণিমা ব্যাখ্যা এর আগে কিন্তু দিয়ে দিয়েছি আপনাদেরকে, ইউটিউবের মাধ্যমে আমি প্রত্যেকটি আপডেট দিই, মানে যখন যে দিনগুলো আসছে সেগুলো আপডেটগুলো দিই, প্রত্যেকটি ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। আগামীতে যা যা বটে সবগুলো বলে দিই। তো এটা কিন্তু আমি বলিনি, বলে দিই যে গুরু পূর্ণিমার একটা নাম হচ্ছে মুড়িয়া পূর্ণিমা। মুড়িয়া পূর্ণিমা মানে কি, মস্তক মুন্ডনের পূর্ণিমা। কীরকম, স্বর গোস্বামীর মধ্যে একটা গোস্বামী, তার নাম হচ্ছে সনাতন গোস্বামী। তিনি যখন দেহ রেখেছিলেন তখন বৃন্দাবনের ব্রজবাসীরা খুব কষ্ট পেয়েছিলেন, তখন তারা কি করেছিল, তার বিরহ বেদনাতে নিজের মস্তক মুন্ডন করেছিলেন। এই জন্য এটাকে বলে মুড়িয়া পূর্ণিমা। চুলগুলো মুড়ি দিয়েছে তো ব্রজবাসীরা, খুব শুনবেন ভালো করে, মুড়িয়া পূর্ণিমা। আর দ্বিতীয় কথা কি, এই গতকালকে কিন্তু যদি বৃন্দাবনে যেতেন তাহলে দেখতেন ওখানে ওই আমাদের গিরিরাজ, গিরি পর্বত, গিরিরাজ পরিক্রমা হয়। কেন না, সনাতন গোস্বামী যখন দেহ রেখেছিলেন তখন ভক্তগণ মস্তক মুন্ডন করার পর তাকে কাঁধে করে নিয়ে গিয়ে গোটা গিরিরাজকে পরিক্রমা করেছিলেন। কালকে গিরিরাজ বটে। আর গতকাল আপনারা করেছেন কিনা জানি না, বলছে গুরু পূর্ণিমাতে নিজের গুরুদেবকে প্রণাম করবার আগে নিজের মা বাবাকে প্রণাম করো। কেন, পিতা মাতা প্রথম গুরু, তারপর কিন্তু উনি আপনার গুরু, কিন্তু প্রথম পিতা মাতা যার থেকে জন্ম পেলেন তাকে অবজ্ঞা করে ওই গুরুকে প্রণাম করলেন, আপনি ভুল করলেন। নিশ্চয়ই যার কাছে দীক্ষা মন্ত্র নিয়েছেন তিনি আপনার বাবা, কিন্তু যিনি আপনাকে জন্ম দিলেন, যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে পৃথিবীর আলো দেখিয়েছেন, তিনি তো প্রথম গুরু। বাবা যার ঔরসজাত, যার ঔরসজাত সন্তান আপনি, তাকে কিন্তু সম্মান দিতে হবে। কালকে বাবা মাকে ফুল দিতে হবে, যদি কেউ না দিয়েছেন তবে আগামীকালও আপনি করতে পারেন। কি করতে পারেন, আগামীকাল সকালবেলায় স্নান করার পর বাবা মা যদি মারা গেছে তার ছবিতে ফুল দিন, যদি জীবিত আছে তার ছবিতে, তার চরণে ফুল দিন। আজ যদি কিছু দিতে পারেন উপহার, সামান্য যেটুকু পারেন বাবা মাকে দেবেন, নিজের গুরুকে দেবেন, গুরুবর্গকে অবশ্যই সম্মান দেবেন, এটা কিন্তু আপনারা করবেন। তো যাই হোক, আর গুরু মন্ত্রে যারা নিয়েছেন তারা ভালো করেছেন, আর যারা গুরু মন্ত্র নেন নাই তাদেরকে বলবো সবাই শুনে রাখবেন। আপনারা মায়েরা দেখবেন উনানের মধ্যে আগে দেখবেন কাঠ দিয়ে রান্না হতো না, কাঠের আগুনে হতো না, জোরে বলুন না। তো কাঠ দিয়ে যখন উনানটা জ্বালানো হতো হঠাৎ করে দেখবেন আগুনটা নিভে যেত, কিন্তু যেই না ফুঁ দিয়ে দিতেন হঠাৎ আগুনটা জ্বলে উঠতো। কেন বলুন তো, আগুন ছিল কিন্তু ছাই চাপা পড়ে গিয়েছিল, তাই জন্য আগুনটা বেরোচ্ছে না। ফুঁ দিলেন আর আগুন বেরিয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ প্রেম আছে, কৃষ্ণ প্রেমের আগুন আছে। যদি কেউ গুরুর কাছে একবার ফুঁ নিতে পারেন, আপনার কৃষ্ণ প্রেমের আগুনটা কিন্তু নিতাই গৌর হরি বলে বলে জল জল করে যেতে যাবে। কিন্তু এটা আপনাদের বলে যায়, হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যাত্রার কাছে মন্ত্র নেবে না, কিন্তু দীক্ষা নেবে যার কাছে। আপনার ছেলেকে আপনি পড়াবেন, আপনি তো ভালো জায়গায় পড়াবেন। আপনার শরীরে অসুখ হয়েছে, আপনি তো ভালো ডাক্তার দেখাবেন। রামকৃষ্ণদেব বলেছে গুরু কি পরিবর্তন করা যায়? হ্যাঁ, পরিবর্তন করা যায়। আপনার গুরু কি পরিবর্তন করা যায়? বলে হ্যাঁ, পরিবর্তন করা যায়। আপনার শুনলে চমকে যাবে। আপনার নদিয়ার কোনো একটা মহিলা, খুব কম বয়সের মেয়ে, আমাকে পরশু তারিখে ফোন করেছিল, বাবা একটা কথা জিজ্ঞেস করবো। বলে কি, আমি দীক্ষা নেবার পর সেবা করতে পারবো না গোবিন্দের? হ্যাঁ পারবে, কেন পারবে না? বলছে আমার একজন সাধু সন্ন্যাসী আমাদের বাড়িতে এসেছিলেন, তিনি বলছেন শিক্ষা নিবি আমার কাছ থেকে, হ্যাঁ, তারপর কিন্তু তুই সেবা নিবি। বললাম না, ওনাকে যত তাড়াতাড়ি পারো তুমি ত্যাগ করো। উনি শিক্ষা দিচ্ছেন আপনাকে, শিক্ষা মানে আপনার ওনার কুমতলব আছে আপনার ভেতরে। এই জন্য বারবার বলবো, আপনি দীক্ষা নিয়েছেন ব্যাস, তারপর আপনার সময় হলে আপনি শিক্ষা নেবেন, ভালো গুরুর কাছে নেবেন, প্রকৃত গুরুর কাছে নেবেন, যিনি বাবার মতো। গুরু হবেন বাবার মতো। আর গুরুর কাছে যখন বসবেন তখন গুরু আপনাকে ভালো উপদেশ দেবে। এটা বলবে না যে তোর গুরু মায়ের হাড়ে ব্যথা, আমার ঘাড়ে ব্যথা, এই সমস্ত বলে আপনাকে সময় কাটাবে না। যতক্ষণ বসে থাকবে কৃষ্ণ কথা, হরি কথা বলবে। আপনার দেখুন, শরীরে অসুখ হলে ডাক্তারের কাছে যান, মনের অসুখ হলে কার কাছে যাবেন? গুরুর কাছে যাবেন। মনের মধ্যে কোনো দুঃখ থাকলে দু জায়গায় যেতে হয়, একটা গুরুচরণে, একটা গোবিন্দ চরণে। গুরু যদি কাছে না থাকে গোবিন্দের চরণে দাও, আর গুরু যদি কাছে থাকে গুরুর কাছে মনের কথা সব খুলে বলো। কেন? গুরু তো বাবা। মেয়ে যদি বাবার কাছে মনের কথা
খুলে বলে বাবা কি তার সমস্যার সমাধান করে না? এই জন্য গুরু যদি করতে হয় পাকা গুরু করুন। কারণ চৈতন্য চরিতামৃতে বলেছেন শুধু ব্রাহ্মণ গুরু হবে, বৈষ্ণব গুরু হবে তা নয়, কিবা বিপ্র কিবা শূদ্র নাসিজ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়, যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন, কৃষ্ণের নাম ভালো জানেন, তিনি তত্ত্ব কথা ভালো জানেন, তার কাছ থেকে দীক্ষা নিন। কেন? আপনি সমস্যায় পড়লে তাকে ফোন করলে তার কাছ থেকে বহু কিছু জানতে পারবেন। তাহলে গুরুকে প্রথমে জ্ঞানী হতে হবে। গুরুর যদি জ্ঞান না থাকে, আপনাকে মন্ত্র দিয়ে চলে গেল, না, আপনার কোনো দাম নেই। এই জন্য বারবার বলবো পাকা গুরু করুন। রামকৃষ্ণ দেব বলেছে আমাদের জীবনে দুটো গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে 500 টাকা 1 বস্তা চাল 2 সোনা জিনিস দিবি তবে দেবো, নইলে দেবো না। আইন হচ্ছে কাঁচা গুরু। আর পাকা গুরুকে মন্ত্র দেবার আগে বলবে দক্ষিণা কি দেবো বাবা? কিছু রাখবে না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? তবে দিবি যদি তোর ভক্তিটুকু আমার চরণ তুলে দিই। গুরু আপনার কাছে কিচ্ছু চাইবে না। যার কাছে দীক্ষা নেবেন তিনি যদি একটা 10,000 টাকার ফর্দ দিয়ে দেন তাহলে বুঝবেন গণ্ডগোল আছে। আর যদি তিনি বলেন কিচ্ছু চাই না রে, কতগুলো ভগবানের পূজার সামগ্রী থাকে, বলে তোমাকে কি দিতে হবে? বলে কিচ্ছু দিতে হবে না, ভক্তিটুকু দিবি, স্মরণ করবি, বাস, আর কিচ্ছু চাই না। ইনি প্রকৃত গুরু। এইরকম গুরু করলে সঙ্গ করুন, আর লোভী গুরু করলে নিতাই গৌর হরি বলে একবারে জীবন শেষ হয়ে যাবে। তাই বারবার বলবো আপনারা যখন এখানে এসছেন সবার কাছে নিবেদন, কারণ আমাকে 11:30টার মধ্যে কীর্তন গান, 11টা টাইম দিয়েছিল, 11:30টার মধ্যে কীর্তন গান শেষ করতে হবে। তাই গৌরচন্দিকা শ্রীবৃদ্ধি করবো না, আমি আস্তে আস্তে সবার কাছে নিবেদন রাখলাম, সবাই মিলে একটু হাত তুলে এই গানটা গাইবেন। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি গানটা গাইবার আগে, রাধারানীর প্রেম ঋণ শোধ করার জন্য বলছিল, শোনো ওগো রাধে তোমার প্রেম ঋণ শোধ করবো কোন দিন? যেদিন নদী আই গৌরাঙ্গ হব, নদী আই গৌরাঙ্গ হব, নদী আই গৌরাঙ্গ হব, নদী আয় গৌরাঙ্গ হব, আচরি ধর্ম শিখাইব, নদী আই গৌরাঙ্গ। যেদিন আমি আচরি ধর্ম শেখাইব, নদী আই গৌরাঙ্গ হব, আচরি ধর্ম শেখাইব, নদী আই গৌরাঙ্গ হব, আচরি ধর্ম শেখাইব, যেদিন নদী আই গৌরাঙ্গ হব, যেদিন নদী আয় গৌরাঙ্গ হব। সেদিন কি করবো জানো? সেদিনে মাথায় বাঁধিব নামাবলি, আমি কাঁধে নেব ভিক্ষার ঝোল, মাথায় হইব দেব নব বলে, কাঁধে নেব ভিক্ষার ঝোলে, মাথায় বাঁধিব নামাবলি, কাঁধে নেব ভিক্ষার ঝোল। ওই আমি মাথায় বাড়িব নামা বলি, ফেলব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধিব নামাবলি, কাঁধে নেব ভিক্ষার ঝোল। ওই আমি মাথায় বাঁধিব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ি দাঁড়ি, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দরে দরে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ি দাঁড়ি, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দাঁড়ি দাঁড়ি বেড়াই, সখী আমি দরে দরে বেড়াইব, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়াইব, দাঁড়ি দাঁড়ি বেড়াই। ওই আমি দাঁড়ি দাঁড়ি বেড়াইব, জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়ি দাঁড়ি বেড়াই। ও গো জয় রাধে শ্রী রাধে বলে, যে রাধে দয়া কর বলে, হরে জয় রাধে শ্রী রাধে বলে, ও জয় রাধে দয়া কর বলে, হরে জয় রাধে শ্রী রাধে বলে, দেখো রাধে দয়া কর বলে, হরে জয় রাধে শ্রী রাধে বলে, ওই আমি দাঁড়ি দাঁড়ি বেড়াইব, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দরে দরে, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব। দাঁড়ে দাঁড়ে। সবাই মিলে বলুন, রাধা রানী কি। আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। আসলে কালকে সারাদিন কীর্তন শুনেছেন তো, জয়টার বেরোচ্ছে না। রাধা রানী কি। হ্যাঁ, এত সুন্দর করে বলবেন যেন আপনাদের এখান থেকে ওই ঠিক একটা মনে পড়ে না, জায়গাগুলো কাছাকাছি জায়গাগুলো মনে পড়ছে না, রাত্রিবেলা এসেছি তো। যাই হোক, যেন 4-5 কিলোমিটার পর্যন্ত যাই। জোরে বলুন, রাধা রানী কি। হ্যাঁ, যাবে মনে হচ্ছে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বেশ, আসুন মহাপ্রভু গুণগান গাইতে গাইতে আমরা গৌরচন্দ্রিকা শেষ করব। সবাই মিলে সকালবেলা একবার গান হাত তুলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, সবাই জপ গৌরাঙ্গের নাম রে বলো। ভজ গৌরাঙ্গ
লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে আজি যে জনা গো রাঙ্গ ভজি সে হয় আমার প্রাণী রে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে আমার যে জন গো রঙ্গ ভজে সে গো জমরে প্রাণ রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে উলধ্বনি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে একবার ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে সবাই মিলে হাত তুলব রাধা রানী কি আজে ব্যাকত গো রাঙ্গয়ন ভাবে রে ও বেগত গো রঙ্গ জন ভাবে রে কত গো রাঙ্গয়ন আর রে আজ বেকত গো রাঙ্গয়ন ভাবে রে বেগত গো রঙ্গ জন ভাবে রে কত গো রাঙ্গয়ন আর রে আজ বেকত গো রাঙ্গয়ন ভাবে রে আজ বেগত গো রঙ্গ জন ভাবে রে কত গো রাঙ্গয়ন আর রে আজ বেকত গো রাঙ্গয়ন ভাবে রে বেগত গো রঙ্গ জন ভাবে রে আজ বেকত গো রাঙ্গয়ন ভাবে রে বেগত গো রঙ্গ জন ভাবে রে আজ বেকত গো রাঙ্গয়ন ভাবে রে ও বেগত গো রঙ্গ সবাই মিলে একবার বলুন রাধে राधे जोरे बोलून जोर से बोलना पड़ेगा दोनों हाथ उठा के बोलो प्रेम से बोलो आरो जोरे बोलून राधे হ্যাঁ যারা বৃন্দাবনে যাবেন যে সাইকেল চালাচ্ছে রিক্সা চালাচ্ছে রাস্তাঘাটে যাচ্ছে কি বলে রাধে রাধে দেখবেন আপনারা জোরসে বলো কি বলবে কাল সকাল থেকে একজন একজনকে দেখা হবে কি বলবেন জোরে বলুন হ্যাঁ ঘুম থেকে কেউ উঠছে না তাকে উঠাচ্ছেন কি বলবেন জোরে বলুন হ্যাঁ সকালবেলায় হ্যালো করছেন হ্যালো বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন কমে যাচ্ছে কিন্তু হ্যালো বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন একটু জোরে বলুন স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে কথা বলা বলি নাই কি বলবেন বাস হয়ে যাবে কিন্তু সবাই বলো রাধে রাধে চলুন আমরা বৃন্দাবনে যাই প্রেম সে সবাই মিলে চলো রে মনে বৃন্দাবন ধাম रति जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন রতি জন রাধা রাধা মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা প্যারি मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी নামন
प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी साबे धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधुसी राधा नाम है ओ सबे धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधुर से राधा नाम है साबे धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधुसी राधा नाम है ओ सबे धाम से ओ देखो सबे धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठू मधुसी राधा नाम गे तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम तेरी पूर्ण होगी को तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी चलो मन वृंदावन धाम कुंज बिहारी मिलेंगी राधा प्यारी प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रार्थना से ओ देखो प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम ओ तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी ध्वनि सबाई चले चलो मन वृंदावन धाम रति जाना राधा नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी राधा रानी की वाह श्याम सुंदर की मदन मोहन की हरिबासर की साधुगुरु वैष्णव की আমি বললাম কুঞ্জ ভঙ্গ করব না কুঞ্জ বর্ণন করব অনেকে উত্তর দিলেন না দুই চারজন বাবা বলেছেন কুঞ্জ ভঙ্গ নয় কুঞ্জ বর্ণন আচ্ছা যদি কুঞ্জ ভঙ্গ না হয় তাহলে কুঞ্জ ভঙ্গ কথাটা এলো কোথা থেকে কুঞ্জ ভঙ্গের কথার অর্থ আছে কিন্তু কুঞ্জ ভঙ্গ মানে কি মায়েরা কুঞ্জ ভঙ্গ রাধা গোবিন্দের হয় না কুঞ্জ ভঙ্গ আমাদের হয় কীরকম যতক্ষণ কীর্তন শুনছেন আপনাদের হৃদয় কুঞ্জ তৈরি হচ্ছে সংসারে গিয়ে আন কথায় মেতে যাবেন বাস কুঞ্জ ভেঙে যাবে রামকৃষ্ণদেব বললেন আমাদের মনটা হচ্ছে মাছির মতো মাছি কখনো নর্দমাতে বসে আবার মিষ্টি দোকানে বসে রামকৃষ্ণদেব বলল ওরে মন মাছি বসবি যদি তবে মিষ্টির দোকানে বস এ হরিনামটা হচ্ছে মিষ্টির দোকানে আবার রামকৃষ্ণদেব একটা কথা বলেছেন আমাদের মনটা হচ্ছে স্প্রিং চেয়ারের মতো এ বসে গেলে বসে যাবেন উঠে গেলে উঠে যাবেন এই যে হরিনামে বসে গেছেন এখন মন স্প্রিং চেয়ারের মতো বসে গেছে আবার উঠে যাবেন আবার আপনাদের উঠে যাবে এখানে কুঞ্জ ভঙ্গ কিন্তু রাধা গোবিন্দের হয় না কুঞ্জ বর্ণন রাধা গোবিন্দের হয় কুঞ্জ বিলাস রাধা গোবিন্দের হয় কিন্তু আমাদের কুঞ্জ ভঙ্গ হয় আসুন রাধা গোবিন্দ শয়ন করে আছেন আজকে পদকর্তা বর্ণনা করলেন আজকে পরিবেশটা কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আরে আরে দশ দিশ ধ্বনি দিব
ওরে সুখে নিশে নিশি প্রভা নিশি প্রভাত হলো ও সুখের নিশি সুখের দেশে পোহা সুখে নিশে সুখীর নিশি পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহা আমাদের সুখে সুখের নিশি রাধে রাধে পোহায়ে সুখের নিশি রাধা গোবিন্দ সুখের নিশি পোহা সবাই স্তব্ধ থাকবেন। সখীরা বলছেন সুখের নিশি সুখের নিশি পোহা ও সুখের নিশি সুখের নিশি পোহা ও নিশি সুখের নিশি পোহাই গেল ও সুখের নিশি সুখের নিশি পোহা সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহায়ে গেল সুখের নিশি সুখের নিশি পোহাইল ওরে সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহায়ে গেল ও সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহাইল ওই সুখের নিশি পোহায়ে গেল ও সুখের নিশি পোহাইল সুখের নিশি সুখের নিশি পোহাইল ও সুখের নিশি সুখের নিশি পোহায়ে গেল ও সুখের নিশি সুখের নিশি পোহাইল ও সুখের নিশি সুখের নিশি পোহায়ে গেল সুখের নিশি সুখের নিশি পোহাইল ওই সুখের নিশি পোহায়ে গেল সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের নিশি পোহায়ে গেল
সুখে নিশি সুখে নিশি বহাইল সুখে নিশি সুখে নিশি বহাই নিশি সুখের নিশি বহাইল সুখে নিশি পোহায়ে গেল সুখে নিশি সুখে নিশি পোহাইল সুখে নিশি সুখে নিশি পোহায়ে গেল নিশি সুখে নিশি পোহাইল সুখের নিশি সুখের নিশি বহাইল সুখে নিশি সুখে নিশি পোহাইল সুখের নিশি সুখে নিশি বহাইল সুখের নিশি সুখে নিশি বহাইল সুখে নিশি সুখের নিশি পোহাইল সুখের নিশি সুখে নিশি পোহায়ে গেল সুখের নিশি সুখের নিশি পোহাইল সুখের নিশি বহাইল সুখের নিশি সুখে নিশি বহাইল সুখে 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 নিশি সুখে নিশি বহাইল হরে হরে দশ দিশ দশ দিশ দশ দিশ নের আজ দশ দিশ নিরমল হেল পরকা আজ দশ দিশ নিরমল হেল পর দশ দিশ নিরমল হেল পরকা আর সুখরতে মতি নৌকা সখী গণ মনে ঘন উঠল তরা আমার সখী গণমনে মদে কি গণ রে সখী গণ মদে মদে কি গণ রে সখী গণ মনে 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 ঘন উঠাবো না তোরা যাব বলি হাই হাই মোদের কি হলো রে আমার হয় হয় মদে কি হলো রে হাই হাই মোদের কি হলো রে বলে হায় হায় মদের কি হলো রে আমাদের সুখের নিশি ভেঙে যাবে হাই হাই মোদের কি হলো রে সুখের নেশে ভেঙে যাবে আর নিশি নাই জেনে আরে সুখের নিশি ভেঙে যাবে আই নেশি নাই আরে দেবে সুখের নিশি ভেঙে যাবে আর নেশি নাই দেবে ওরে হয় হয় মদে কি হলো রে জয় নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন স্টেজে কেউ টাকা দিতে আসবেন না, কীর্তন চলাকালীন বারবার নিবেদন রইল, কীর্তন কমিটিকেও বলবো স্টেজে এই সময় কাউকে চাপতে দেবেন না। কীর্তন চলাকালীন টাকা দিলে কীর্তনের ব্যাঘাত হয়, মনোনিবেশ নষ্ট হয়। আপনি শেষ আর একজন যেন না আসে। হরে কৃষ্ণ। সবার কাছে নিবেদন রইল, কীর্তনের টাকা যদি দিতে হয় তাহলে কীর্তন কমিটির ওখানে দিয়ে দিন, আমার কাছে নয়। যারা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর করছে তাদের কাছে দিন, আমার কাছে নয়। তাদেরকে দিলে লাভ হবে, আমাকে দিলে কিন্তু লাভ নেই। হরে কৃষ্ণ। একবার জোরে বলুন নিতাই গৌর হরি 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 বল। আচ্ছা মায়েরা, রাধা গোবিন্দ যুগলে শয়ন করে আছেন। এইদিকে এইদিকে মায়েরা, রাধারানী এবং কৃষ্ণকে এই যে রাধারানী এবং কৃষ্ণকে যুগলে দেখতে চান না একা একা দেখতে চান? জোরে বলুন। যুগলে দেখতে চান না একা একা দেখতে চান? হ্যাঁ, আমি আপনাদের এখানে নির্দেশ করে যাই। বৃহস্পতিবার দিন বাড়িতে আপনার লক্ষ্মী পূজা করেন,
কিন্তু অনেকের বাড়িতে আমি গিয়ে দেখি শুধু লক্ষ্মী রয়েছে। না, যেমন আপনার রাধাকৃষ্ণকে যুগল ছাড়া করেন না, বাড়িতে যখন লক্ষ্মী পুজো করবেন মাথায় রাখবেন লক্ষ্মী কিন্তু একা থাকবে না, তার সঙ্গে নারায়ণ থাকবে। কেন? লক্ষ্মী যদি সুখ হয় তবে নারায়ণ হলো শান্তি। সুখ রাখবেন শান্তি রাখবেন না তা বললে হবে না। সুখ হয় দেহে আর শান্তি হয় মনে, দুটো জায়গা কিন্তু আলাদা আলাদা। রাধা গোবিন্দ স্মরণ করে আছেন, সখীরা বলছে দেখ দেখ এই যুগলে যেন আমরা দেখতে পাই, যুগল ছাড়া যেন না হয়ে যায়। ও মা, তখন এই আম্বে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, আম্বে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, আরে আম্বে কোকিলা ডাকে কদমে ময়ূর, ডালিম্বে বসিয়া পিক বল এ মধু, আজ ডালিম্বে বসিয়া পিক বল যে মধু, আর ডালিমে বসিয়া তারা রবি করে ওরে ডালি বসে পিক রবি করে রে বিসরে, রবি করে ওরে ডালি বসে আজ পিক রবি করে আজ ডালি বসে পিক আজ রবি করে আজ ডালিম্বে বসিয়া পিক বল বল যে মধু। সখীরা ভয় খেয়ে গেল। কেন? দেখ দেখ কোকিল ডাকে কোহ কোহ, আমার কোকিল ডাকে কোহ কোহ, ওইটা কোকিল ডাকে কোহা, ওটা যে কোকিল ডাকে বলে দি বলে দি বলে দি বলে দি বাইরে সাজালে হবে না, ভেতর সাজাতে হবে। রাধা গোবিন্দ এইদিকে এদিকে। আচ্ছা মায়েরা, যে মন্দিরটা রাধা গোবিন্দের করেছেন কিংবা মা কালী বা শিবের মন্দির করেছেন, ওটা ইট পাথর সিমেন্ট দিয়ে তৈরি, তাই তো? ওই মন্দিরে যেতে গেলে আপনার এই মন্দিরটাকে ভালো করতে হবে। এই মন্দির অসুস্থ হয়ে আছে, আপনি যেতে পারছেন না, হাঁটু গেড়ে বসতে পারছেন না, আপনার কষ্ট হচ্ছে, আগে এই মন্দিরটা ঠিক করুন, তবে ওই মন্দিরে যেতে পাবেন। কেন? এই মন্দিরে যদি খাওয়া দাওয়াটা উল্টো পাল্টা করবেন, ও মন্দিরে বেশি দিন যেতে পারবেন না। ভগবানের সেবায় যা লাগে তা যদি আমাদের সেবায় লাগাতে পারি, নিশ্চয় আমরা গোবিন্দের কাছে সবসময় পৌঁছাতে পারি। এটা কিন্তু মাথায় রাখবেন। আর যদি আপনাদের এখানে কেউ আমিষ খায় না, যাক আপনার না বলেছেন বলে খুব খুশি হয়েছি। আমি যখন বলেছি আমিষ খায় না, মাছ মাংস খায় না, সব বলছে না কেউ খায় না। দিব্যি কাল থেকে আবার না না, আপনাদের নদীয়া তো নবদ্বীপে জায়গা, এখানে সব খায় না বোধহয়। পাশে একজন বলছে দেখবেন কেমন শুরু হয় দুদিন পর, আজকেই আরম্ভ হয়ে যাবে, কাল তো দূরে কথা। না না, এই দিকে তাকান, ওই মন্দিরে গিয়ে গোছা গোছা ধূপ দিচ্ছেন আর এই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি দিচ্ছেন, এই মন্দির ঠিক থাকবে? জোরে বলুন। আগে এই মন্দিরটাকে ঠিক রাখুন, তবে ওই মন্দিরে যাবেন। এই মন্দির ঠিক না থাকলে ওই মন্দিরে যাওয়া যাবে না। কারো যদি মন্দিরে যেতে না পারেন কেউ, তবে হৃদয় মাঝে রাধা গোবিন্দকে রাখুন। আর হৃদয় মাঝে রাধা গোবিন্দকে রাখতে গেলে আপনি পবিত্র ভাব রাখবেন, তবে তো আপনার রাধা গোবিন্দ এখানে থাকবে। আর যদি পবিত্র ভাব না থাকে, রাধা গোবিন্দ থাকবে কি করে? একটু লক্ষ্য করুন, যারা মাছ মাংস খান তাদের জন্য একটু বলে যাই, কিছু মনে করেন না, হাত তুলতে বলবো না, তুলতে বললে যারা সাহসী লোক তারা 2-4 জন তুলে দেয়। যারা খান তাদেরকে বলবো এক কাজ করুন, যারা খান আমি হাত তুলতে বলবো না, 2-1 জন তুলে ফেলবে, তাদেরকে জিজ্ঞেস করব আপনার আঙ্গুলটা কেটে আমাকে দেবেন, একটু ঝোল করে খাবো, দেবেন? আপনারা কেউ দেবেন না। আপনার আঙ্গুল দিতে আমাকে কত কষ্ট হয়, যে পশুকে বা পাখিকে কাটবেন তার যখন প্রাণ বেরিয়ে যায় তার কত কষ্ট হয়। তাহলে তার জীবনের কষ্ট যদি আপনি নিজে নেন, হরে কৃষ্ণ, জীবনের কষ্ট যদি আপনি অনুভব করতে না পারেন, তাহলে আপনার মধ্যে বিবেক কোথায় রইল? আপনি যেমন কারো পায়ে পা থেকে পায়ে পা থেকে গেল, একটু প্রণাম করে নিন, এটা বিবেক। একটু কেউ পড়ে গেল, পড়ে গেছে, একটু তুলে দিই, এটা বিবেক। তাহলে একটা পশুকে যখন মারছেন, পাখিকে যখন মারছেন, একজন এইদিকে চটি বস, সবাই লক্ষ্য করুন মায়েরা। একজন প্রশ্ন করছে, প্রদীপবাবু তাহলে আমি মাংসের দোকান করি, আমার তো তাহলে আর ব্যবসা করা চলবে না। আমাকে বলছে আমি কি করে খাবো? বলে কেন, ওই ছাড়া কোনো কাজ নেই? তোমার পাশে কতজন কত ভালো ভালো দোকান করে বসে আছে, তোমাকে মাংসের দোকানটাই করতে হবে? তুমি নিজেকে প্রশ্ন করো তো, দিনের মাথায় 50টা পাখি কাটো, রাত্রিবেলা একটা নিজের বিবেকের প্রশ্ন হয় না, 50 জনের প্রাণ তুমি নিয়ে নিলে? আমরা বলতে পারি অনেক, কিন্তু বিবেক বিবেচনা করতে পারি না। আমাদের যে দাঁতগুলো আছে, গরুর সঙ্গে সিংহের সঙ্গে মিল আছে? গরুর সঙ্গে না সিংহের সঙ্গে মিল আছে? বাঘের সঙ্গে। জোরে বলুন। বাঘের সামনের দাঁত দুটো বড়, কেন? ওরা মাংস খায়, কেন? ছিঁড়ে ছিঁড়ে খায়।
আর আমাদের গরুর দাঁতগুলো কেমন প্লেন, কেন? ওরা ঘাস সবজি খায়, মানে সবুজ জিনিস খায়। আমাদের দাঁতগুলো কার সঙ্গে মিল? বাঘের সঙ্গে না ওই গরুর সঙ্গে? অনেকে দেখছে আমি খাই, তাহলে আমার বড় হয়ে গেল নাকি? না না, বড় হয় নাই আপনার। আসলে আপনার এটা নয়, জোর করে খাচ্ছেন। আসলে যে মোটর সাইকেলে পেট্রোল ভরা হয় ওতে ডিজেল ভরলে ওর ইঞ্জিন খুব তাড়াতাড়ি নষ্ট হয়। তাই যেখানে আপনার পেট্রোল দেওয়ার কথা, ডিজেল ভরলে আপনারও ইঞ্জিন তাড়াতাড়ি যাবে। যারা মাছ মাংস বেশি খায় ডাক্তারের খাতায় তারা বেশি নাম লেখায়, আর নিরামিষ ভোজী মানুষ দেখবেন খুব কম ডাক্তারের খাতায় নাম লেখায়। এবার আপনারা বিবেচনা করবেন কাল থেকে কি, মানে যতক্ষণ বললেন ততক্ষণ, তারপর কাল থেকে আবার চালু করে দেবো। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যারা খায় নিরামিষ তারা বলছে ঠিক বলছেন, ঠিক বলছেন, আর যারা খায় আমিষ তারা বলছে না, ওটা বাদ দিয়ে অন্য কথা বলুন, যা হবে হবে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ও মা দেখো দেখো যেন কোকিল ডাকে কোহ কোহ, যে কোকিল ডাকে কোহ কোহ, কোকিল ডাকে কোহ, ও যা কোকিল ডাকে কোহ। মায়েরা কোকিল ডাকছে কুহ, তার মানে কি? কু হ, কু মানে অন্ধকার, হ মানে থেমে থাক। পাখিটা পর্যন্ত বলছে রাধা গোবিন্দকে যুগলে দেখব। কু মানে হ, আর কু মানে অন্ধকার, হ মানে থেমে থাক। বলে যেও না কুহ, যেও না কুহ, অজে যেও না কুহ, 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 যেও না কুহ। আমার রাধা গোবিন্দ জেগে যাবে, যেও না কুহ, যেও না কুহ। আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে, আজকে নিশি যেও না কুহ, রাধা গোবিন্দ জেগে যাবে, আজকে নিশি যেও না কুহ, রাধা গোবিন্দ জেগে যাবে, আজকে নিশি যেও না কুহ, যেও না কুহ, যেও না কুহ। আবার ময়ূর ডাকে ক্যাঁ, আমার ময়ূরে ডাকে কে, কোকিলকে বলছে কে রে? কেও কেও কেও, কোকিল ডাকে কেও, আরে কোকিল ডাকে কেও, কোকিল ডাকে কে ও, কোকিল ডাকে কেও। আমাদের রাধা গোবিন্দ জেগে যাবে, কোকিল ডাকে কেও। আজ রাধা গোবিন্দ জেগে যাবে, কোকিল ডাকে কে, তখন ডাকা ডালে বসে ডাকে কপত কপতি, তখন দেখা ডালে বসে ডাকে কপত কপতি, ডাকা ডালে বসে ডাকে কপত কপতি, কড়ায় বসে রাখে কপত কপতি, তারা গণ সহিলুকা অল তারাপতি, যে তারা গণ সখে লোকালো তারাপতি, তারা গণ সহিলুকা অল তারাপতি, আজে তারা গণ সহিতে লোকালো তারাপতি, বলে তারা কান্তপতি লুকা হলো রে, আজ তারা কান্তপতি লোকাবল রে, তারা কান্তপতি লুকা হলো রে, আজে তারা কান্তপতি লোকাবল রে, আর নিশি নাই জেনে তারা কান্তপতি লুকা হলো রে। আজ আর নিশে নাই বলে তারা কান্তপতি লোকাবল রে। আপনাদের যেমন পতি আছে, তারাদের পতি আছে। তারাদের পতি কে বলুন তো? চাঁদ। আকাশে চাঁদ ওঠে, ভোরবেলায় আস্তে আস্তে চাঁদ যখন ডুবে যায় তখন তারাকান্তপতি, মানে চাঁদ ডুবে গেল মানে সকাল হতে শুরু করেছে। কপত কপতি দুজনে ডাক্কা ডালে বসে আছে। আচ্ছা বাবা, কীর্তন বহুদিন ধরে শুনছেন, অনেকেই বলতে পারবেন। একজন হাত তুলে বলুন যে দাক্ষা গাছ মানে কোন গাছ? আঙ্গুর গাছ। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন করে যাই, কিছু মনে করবেন না। প্রশ্নটা উত্তর দিতে না পারলে শেষে দেবো, ক্যামেরার মাধ্যমে উত্তরটা দিতে চাই না, আমি আপনাদের ফোনের মাধ্যমে দিতে চাই। তো অনেকেই জানে না, জেনে গেলে হুট করে জেনে যাবে, বহু কষ্ট করে পড়াশোনা করে বের করতে হয়। আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত? সবাই তো আমরা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত। কৃষ্ণ কিন্তু দীক্ষা নিয়েছিল, তাহলে কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত? খুব ভেতরে কথা আছে, কিন্তু জানতে হবে। ভগবান কৃষ্ণ, আমরা কৃষ্ণ মন্ত্রে সবাই দীক্ষিত, তাই কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত? কৃষ্ণ মন্ত্র নিয়েছিল, কিন্তু কোন মন্ত্রে ওটা পরে হবে। শেষে আপনাদের আগ্রহ থাকলে বলবো, তবে মাইকের মাধ্যমে বলবো না, আমি নিচে গিয়ে বলে দেবো কানে কানে, যারা শুনতে চান। আচ্ছা বেশ, মায়েরা দাক্ষাটা লেগে ডাকছে কপত কপতি। কপত আর কপতি মানে স্বামী স্ত্রী। কপত কপতিকে বলছে, এই কপতি কি বলছো?
বলে বলো বলো, বলে সতী নারীর কয়টি পতি? আজি সতী নারী কয়টি পতি? সতী নারীর কয়টি পতি? সতী নারীর কয়টি পতি? যে বলো বলো ও কপতি, সতী নারীর কয়টি পতি? ও যারে বল বল যোগপতি, সতী নারীর কয়টি পতি? কপতি বলছো, ও মা আমাকে শেখাচ্ছ? সতী নারীর দুইটি পতি। আজি সতী নারীর দুইটি পতি। দুইটি পতি কে কে? আপনি যে ঘুমাচ্ছেন উনি বলুন। রাত শুনেছেন না, এই জন্য ঘুমাচ্ছে। অনেকে দেখবেন কিছু মনে করবেন না, হেলান পেলেই গন্ডগোল। হেলানটা ছেড়ে দিন, দেখবেন ঠিক আছে। এই বাঁশের খুঁটি যে হেলান পেয়েছে, সতী নারীর। আমি তো অনেকক্ষণ ধরে দেখছি বলি, আর উনি ভাবছেন বেটা খালি আমার দিকে তাকাচ্ছে। না না, ফাঁকিবাজ ছেলের দিকে তো মাস্টারমশাই তাকায়। মায়েরা, সতী নারীর দুইটি পতি। সতী নারীর দুইটি পতি। সতী নারীর দুইটি পতি। সতী নারীর দুইটি পতি। কে কে কে? নিজ পতি আর পরম পতি, সতী নারীর দুইটি পতি। নিজ পতি আর পরম পতি, সতী নারীর দুইটি পতি। এইদিকে নিজ পতি আর পরম পতি। সতী নারীর কটা পতি? দুটো পতি। বাবা কিছু মনে করবেন না, অপরাধ যদি না নেন তাহলে বলে রাখি, বাস্তবে যেগুলো ঘটছে। নিজের স্বামী কলকাতায় চাকরি করে, মাথার ঘাম পায়ে ফেলে দিব্যি পরিশ্রম করছে, আর যেই না দুপুরবেলা একবার ফোন করছে, হ্যালো সাবিত্রী, চুপ করো, খালি যখন তখন ফোন করে। আর দেখবেন অন্য ফোন এলে, হ্যালো বাবা কি না না, এগুলো ঘটছে বলে বলছে আর কি, একটু টাচ দিয়ে গেলাম মাত্র, অন্য কিছু না। তো মায়েরা, এদের কিন্তু পতি কটা? অনেক পতি থাকতে পারে, কিন্তু আপনাদের 5টা করে পতি আছে, শাস্ত্র বলছে। কি? সিঁতির সিঁদুর, ওটা একটা পতি। হাতের শাখা, ওটা একটা পতি। হাতের নোয়া, ওটা একটা পতি। নিজ পতি একটা, পরম পতি একটা। সিঁদুর ক জায়গায় লাগাতে হয়? জোরে বলুন, ক জায়গায় লাগাতে? হ্যাঁ, একজন হাত তুলেই নামিয়ে দিয়েছে ভয়ে, যে হবে কি না হবে। না না, বলবেন সাহস করে। ক জায়গায় লাগাতে হয়? সিঁদুর লাগাতে হয় 5 জায়গায়, স্মৃতির সিঁদুরতে। আর দেখবেন এখানে তো সব টিপ নিচ্ছেন, কিন্তু টিপ নেবার আগে একটা ফোঁটা কিন্তু আপনারা নেবেন। কেন? এটা কিন্তু খুব লক্ষণ ভালো, নিতে হয়। আর কোথায়? কণ্ঠে একবার, আর শাঁখাতে একবার, আর পারলে কাপড়ে কোণে একটু বেঁধে নিতে হয়। সিঁদুর নিতে নিতে সেদিন এক জায়গায় পড়ছিলাম, খুব সুন্দর একজন মহাজন ব্যক্তি বক্তৃতা দিচ্ছিলেন এক জায়গাতে, খুব সুন্দর বলছিলেন। বাংলাদেশে একজন বিখ্যাত ভাগবত পাঠক বলছিলেন, বলছে মা, সিঁদুরের যে কি মান, সিঁদুর নিতে নিতে সিঁদুর যেন মাটিতে না পড়ে যায়, অমঙ্গল হয়। সিঁদুরের যে কি মান, যার সিঁদুর নাই, যে বিধবা হয়ে গেছে, সে বুঝতে পারছে যে সিঁদুরের কি দাম। যার আছে সে বুঝতে পারছে না, যার নাই, অকালে চলে গেছে, তিনি বুঝতে পারছেন সিঁদুরের কি কষ্ট। ওই জন্য সিঁদুর যদি পেয়েছো স্বামীর দেওয়া, যত্ন করে ওই সিঁদুরটাকে নাও। তবে মায়েরা, সিঁদুর দাঁড়িয়ে নেবেন না, সিঁদুর আসনে বসে নিতে হয়। সিঁদুর নিতে নিয়ে যদি পড়ে যায়, একটু আঁচল পেতে নিতে হয় সামনে। কেন? সিঁদুরের আঁচল থেকে সিঁদুরটা নিয়ে যত্ন করে অন্য জায়গায় রাখতে হয়, কেউ যেন পা না দিয়ে দেয় স্বামীর দেওয়া সিঁদুর। এ হচ্ছে সতী নারীর কথা। কপতি যখন প্রেমালাপ করছে, সতী নারীর কটাপতি। ব্যাধ ধৌদ চাপুস্য সানিত সর সেন পরিভ্রমতি। তার মানে কি? ব্যাধ ধৌদ চাপুস্য সানিত সর সেন পরিভ্রমতি মানে কি? কপতি বসে আছে, ওপরে একটা বাজ পাখি উড়ে উড়ে বেড়াচ্ছে তাদের ধরবে বলে, আর নিচে একটা ব্যাধ দাঁড়িয়ে আছে তাদের মারবে বলে। মায়েরা, কি অবস্থা? ডাঙায় বাঘ আর জলে, সেটা বলুন, কুমির। জলে কুমির, ডাঙায় বাঘ। কপতি আনন্দ করছে। কপতিকে বলে, কপতি একবারে তাকিয়ে দেখো, আকাশে পানে বাজি পাখি উড়ে বেড়াচ্ছি, আমাদের দুজনকে ধরবে বলি, আরে নিচে একজন ব্যাধ দাঁড়িয়ে আছে আমাদের মারবে বলে। কপতি কেঁদে কেঁদে বলে, কপত তুমি হলে পতি, পতি মানে রক্ষাকর্তা, তুমি আমায় সাহস দেবে। পতি যদি বিপদে কালে কেঁদে দেয়, চোখের জল ফেলে, তবে আমি পত্নী হয়ে সাহস পাবো কি করে? তখন কপতি কেঁদে কেঁদে বলল, শোনো কপত, গোবিন্দের নাম করলে কেউ কিছু করতে পারবে না। বিপদে কালে কেউ যদি বিপদ বারণ মধুসূদনের নামে করতে পারে, তবে বিপদ বারণ মধুসূদন তাকে রক্ষা করতে পারে। একদিকে ব্যাধ দাঁড়িয়ে আছে তাকে মারবে বলে, আর ওপরে বাজ পাখি উড়ে বেড়াচ্ছে তাকে ধরবে বলে। কপতি কেঁদে কেঁদে বলছে, একবার দেখা দাও হে মদন মোহন
গোলক বিহারী। একবারে দেখা দগে মদন মোহন গোলক বিহারী। একবারে দেখা দাও হে মদন মোহন গোলক বিহার। ওই একবার দেখা দাও কে মদন মোহন গোলক বিহারে। ও যে নামটি লয়ে এলাম ভবে মরি কিংবা তরি। আমার নামটি লয়ে এলাম ভবে মরি কিবা তরি। ও যে নামটি লয়ে এলাম ভবে মরি কিংবা তরি। তোমার নামটি লই এলাম হরি মরি কিবা করি। একবার দেখা দাও হে মদন মোহন গোলক ধ্বনি। একবারে দেখা দগে মদন মোহন গোলক বিহারে। একবার দেখা দগে মদন মোহন গোলক বিহারে। বিপদে কালে শুধু ডাকিলে হবে না, যদি কেউ দেহের শক্তি থাকতে থাকতে গোবিন্দকে ডাকতে পারে, তবে দেহের মধ্যে ক্ষমতা থাকতে থাকতে গোবিন্দ তাকে নিয়ে চলে গেলে। যেই না কপতে কপতি কেঁদে কেঁদে বলে একবার দেখা দাও, বিপদে বারণ মধুসূদন। বিমলে মারণ মধুসূদন দেখা দাও। ওই যে বিপুল বরণে মধুসূদন। যেই না দেখা দাও বলেছে ভগবানকে। মায়েরা, যখন জানবেন মৃত্যু আপনার রাস্তায় এসে দাঁড়িয়েছে, আর কোনো পথ নাই, তখন ভগবানকে স্মরণ শুধু সেই দিন করলে হবে না। কেন বলুন তো? যদি আপনি আমাকে 10,000 টাকা ধার দেন, আমার কাছে দরজায় দাঁড়াতে গেলে আমি আপনাকে 10,000 টাকা দিতে পারবো, কিন্তু আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক না থাকলে রাত্রিবেলায় 10,000 টাকা চাইতে যাবেন, আমি কোনো মতেই আমাকে দেবো না। কেন বলুন তো? আমার সঙ্গে আপনার সম্পর্ক নেই। গোবিন্দের সঙ্গে সম্পর্ক তৈরি করে রাখবেন, তবে তো গোবিন্দে বিপদকালে আপনাকে রক্ষা করবে। তবু যদি মনে কারো পরিষ্কার থাকে আর বিপদকালে কেউ ভগবানকে ডাকতে পারে, ভগবান তাকে রক্ষা করতে পারে। বাজ পাখি কি করেছে মা তাকান? বাজ পাখি কি করেছে? বাজ পাখি যেই না বাজ পাখি উড়ছে উপরে, আর কপত কপতি কাঁদছে যখন চোখের জলে ভেসে। ভগবান সব সইতে পারে, ভক্তের চোখের জল সহ্য করতে পারে। বসুন বসুন এখন বসুন বসুন। প্রেম ওখানেই দিন, আসার দরকার নেই। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, বাজ পাখি ওপরে উঠছে তাকে ধরবে বলে, আর আর ব্যাদ অপেক্ষা করছে তাকে মারবে বলে। ব্যাদ যেই না শটটাকে ছেড়েছে, দুটো পাখির মাঝখান দিয়ে বাজ পাখির বুকে গিয়ে লেগেছে। কেন বলুন তো? ব্যাদ যখন শটটা যোজনা করে দাঁড়িয়ে আছে, একটা বিষধর সাপরূপী ভগবান এসে ব্যাধের পায়ে ঝবল মেরেছে, আর যেই না ঝবল মেরেছে, ব্যাদ শটটাকে ছেড়ে ফেলেছে, কপত কপতির মাঝখান দিয়ে একবারে বাজ পাখির বুকে লেগেছে। বাজ পাখি একদিকে মরে পড়ে রইল, একদিকে পড়ে রইল ব্যাদ। কপত কপতি কেঁদে কেঁদে বলছে, এতদিনে বুঝতে পারলাম এই সুন্দর ভুবনে, সুন্দর ভুবনে, এই সুন্দর ভুবন, সুন্দর ভুবনে তুমি ভগবান গো, তুমি ভগবান, আজ তুমি ভগবান গো, তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। ও যাতে তুমি ভগবান গো, তুমি ভগবান। যার কেউ নাই গো, তুমি আছো তার, অকুলে সংসার মাঝে দিয়েছো ছাতা। যারিকে গো নয় গো, তুমি আছো তার, অকুল সংসার মাঝে দিয়েছো সদা। যার কেউ নাই গো, তুমি আছো তার, অকুলে সংসার মাঝে দিয়েছো ছাতা। যার কে গোনায় বলে তুমি আছো তার, অকুল সংসার মাঝে দিয়েছো গেতা।
সুন্দর ভুবনে তুমি ভগবান, ও গো তুমি ভগবান। আজ তুমি ভগবান, ও গো তুমি ভগবান। ও যাজে তুমি ভগবান, ও গো তুমি ভগবান। রাধা গোবিন্দ শয়ন করে আছে তখন কুমুদিনী বদন চুম বয়ে মধুকর। কুমুদিনী বদনে চম বয়ে মধুকর। কুমুদিনী বদন চুম বয়ে মধুকর। আর কুমুদিনী বদনতে জন মধুকর। কমলে নিয়রে আসি মিলল শত। ওই রে কমলে নিয়ারি আসি মেলানো পক্ত। কমলে নিয়রে আসি মিলল শত। কমলে নিয়ে আসি মিলন সকল।